হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনামিস লাইফস্টাইল। তো এখন হচ্ছে ভোর 4:18 বাজছে। তো এত সকাল সকাল তোমরা ভাবছো আমি উঠে কী করছি। তো আমরা আজকে যাচ্ছি সুন্দরবন ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি মানে আমি মা যাচ্ছি আমাদের বাড়ি থেকে, আর মাসিমণি যাচ্ছে, মাসিমণির ছেলে যাচ্ছে, আর মাইমা যাচ্ছে, মাইমার ছেলে। তো যাই হোক, আমরা সব ভাই বোনগুলো আর মাইমা, মাসিমণি আর মা, আমরা সবাই মিলে যাচ্ছি, আর মামা যাচ্ছে। তো যাই হোক, চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। দেখো পুরো কুয়াশা আর অন্ধকার। তো চলো, আমাদের টোটো দাঁড়িয়ে আছে, চলো চেপে নি। তো এখন 5:30 বেজে গেছে, আর এখন আছি আমি পাণ্ডবেশ্বর স্টেশনে। আর মাইমারা চাপবে দুর্গাপুর স্টেশন থেকে, আর আমি, মা, মাসিমণি, মামা, আমরা এখান থেকে মানে পাণ্ডবেশ্বর স্টেশন থেকে যাব। তো ট্রেন এবার আমাদের আসবে। আমি এখন নেমে গেছি ট্রেন থেকে, এখন আমরা শিয়ালদাতে আছি। এই যে আমরা সবাই, আর এখানে ভিড় দেখো, সব সময় লোক যাচ্ছে আসছে। তো যাই হোক, নেমে গেছি, এরপর আরেকটা ট্রেন ধরবো, এরপর আমরা যাব ক্যানিং। তো চলো যাই। তো আমরা এখন শিয়ালদাতে আছি, আর ব্রেকফাস্ট খাওয়ার জন্য এখন চলে এসেছি, কারণ কটা বাজছে এখন 11টা বাজতে যায়। তো তাই কিছু একটা খেয়ে নেবো, আমরা বসে পড়েছি। চলো খাবারটা আসুক, তারপর দেখাচ্ছি। তো এখানে আমার খাবার চলে এসেছে, এটা মাঞ্চুরিয়ান, চাউমিন, আর এখানে সস আছে। তো চলো খাই। আর এখানে মামা নিয়েছে ইডলি, ছন্দক নিয়েছে ইডলি, রিবু হচ্ছে চাউমিন, মাইমাও চাউমিন। তো চলো খেয়ে নিই। তো আমরা এখন ক্যানিংয়ে চলে এসেছি। আসলে ট্রেনের মধ্যে এতটা ভিড় ছিল যে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো এখন আমরা ক্যানিংয়ে চলে এসেছি, আর এখান থেকে আমাদেরকে নিতে চলে আসবে এজেন্সির লোক। তো ওখান থেকে আমরা স্টিমারে যাবো। তো যাই হোক, চলো যাই, তারপর দেখাচ্ছি। তো আমরা এবার লঞ্চের কাছে চলে এসেছি, তো দেখাচ্ছি একটু পর। এই যে আমরা লঞ্চের কাছে চলে এসেছি, তো চলো যাই। এই যে এই লঞ্চটা না, এই যে এই লঞ্চটা আমাদের। লঞ্চে চলে এসেছি, তো চলো চেপে নি, এক্সাইটেড খুব। আর এটা ভেতরে ব্যাগ রাখার, শোয়ার, রেস্ট নেওয়ার সমস্ত কিছুর জায়গা আছে। এই যে এগুলোতে আমরা শুতে পারবো, বসতে পারবো, ব্যাগ রাখতে পারবো, রেস্ট নিতে পারবো। এই যে বেড, সুন্দর বেড, একটা আয়না, আর এখানে হচ্ছে রান্নার জায়গা। তো চলো উপরটা চলো দেখাই, এই যে নিচেটা ছিল, চলো উপরটা চলো দেখাই। এই যে ওপরটা, এটা হচ্ছে এইখানে এই ছেলেগুলো বসে আছে। আমরা লঞ্চে এখন চেপে গেছি, আর এই যে সবাই মিলে বসে আছে, এই যে সবাই মিলে এখানে বসে আছে লঞ্চে। তো যাই হোক, আজকে থেকে আমাদের সুন্দরবনের ট্যুর শুরু। তোমাদেরকে সমস্ত কিছু আমি শেয়ার করব, দেখতে থাকো। আর ধরো অনেকটা জার্নি করে আমি এসেছি, তো একটু ফ্রেশ হই,
তো তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই ভোর 5টার সময় আমরা বেরিয়েছি। 5টা নয়, 4:30 হবে, 4:30টার সময় আমরা বেরিয়েছি। তো যাই হোক, একটু ফ্রেশ হই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজছে দুপুর 2টো, তারপর খাওয়া দাওয়া হবে। তো দেখতে থাকো। আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে, এখানে আমরা বসে আছি। এই যে ছেড়ে দিয়েছে। মজা লাগছে। তো যাই হোক, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। ফোন করেছিল, এই যে ওদের তো দেখানো হইল। মানস আবার নিচ্ছে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। তো আমরা সবাই এখন খেতে বসে গেছি। তো চলো খেয়ে নিই। তো আমরা এখন লঞ্চের মধ্যে বসে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি। এই যে সবাই মিলে আছি। তো চলো যাই, খুব মজা হচ্ছে। আর আমরা কোথায় বসে আছি জাস্ট দেখো, এক জায়গাতেই আছে। তো এই যে তো আমরা এখন আছি গোসাবাতে। এখানে একটা বাংলো রয়েছে, এই যে এই বাংলোটাতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন থেকে গিয়েছিল। তো সেই থেকে এখানটাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বলা হয়। তো হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট করেছিল আসার জন্য, তখন এসেছিল, দিয়ে এই বাংলোটাতে একদিন থেকে গিয়েছিল। ওই দিকটাতে একটু পার্ক টাইপের রয়েছে বাচ্চাদের খেলার জন্য। আমাদের বাংলো দেখা হয়ে গেল গোসাবাতে। এবার আমাদের লঞ্চ চলে আসছে আবার। তো আমরা আবার চলে যাব লঞ্চে। তো সন্ধ্যাবেলায় চা চলে এসছে সবার হাতে। তো আমরা এখন চা খেতে খেতে এইটা এনজয় করছি। আর প্রচন্ড ঠান্ডা করছে, সেই জন্য সব বেঁধে নিয়েছি। মানে এই যে এইখানে জলের এখানে বসে আছি, তো প্রচন্ড ঠান্ডা করছে। তো চলো চাটা খেয়ে নিই। তো আমাদের এখানে পকোড়া চলে এসেছে সন্ধ্যাবেলায়। তো চলো খেয়ে নিই গরম গরম পকোড়া। এই যে আমরা সবাই মিলে বসে আছি এখন। আমরা সবাই মিলে এখন বসে আছি। চলো পকোড়াটা খেয়ে নিই। তো আবারও চা চলে এসছে, লিকার চা। তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে লঞ্চের নিচে আমরা রুমের মতো করা আছে, সেখানে বসে বসে আমরা এখন খাচ্ছি। আসলে বাইরে এতটাই ঠান্ডা, আর উপরে বসে থাকতে পারলাম না, তাই নিচে চলে এসেছি সবাই মিলে একটু রেস্ট নেওয়ার জন্য। তো চলো চাটা খেয়ে নিই। আর রুমে ফিরতে এখনও অনেকটাই দেরি, প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে। তো তাই এখন লঞ্চেই থাকতে হবে আমাদেরকে। তো আমরা লজে চলে এসেছি। আর এই দেখো লজে যাওয়ার রাস্তাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই ভেতরে আর কেমন করে সাজানো আছে কি না। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি। আর একটু বেশ সুন্দর করে চেয়ার টেবিল সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। এই যে চলো দেখি এবার কোন রুমটাতে মানে আমরা থাকি। তো চলো। তো এটা হচ্ছে আমাদের রুম। দেখো কি সুন্দর করে গোছানো আছে। এই যে এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এখানে ফ্যানের ব্যবস্থা আছে, যদিও বা শীতকালে ফ্যান আমাদের লাগবে না। আর এই হচ্ছে বাথরুম, গিজার। তো চলো একটু ফ্রেশ হই। তো আমরা এখন খেতে বসে গেছি এখানে।
এই যে সবাই মিলে, এই যে মারা আছে, আর কি দিয়েছে চলো তোমাদেরকে দেখাই। এখানে ফ্রাইড রাইস আছে আর মাটন আছে, স্যালাড আছে, কিন্তু আমি মাটন খাই না, সেই জন্য আমার ডিম। আমি লোকের রক্ত খাই। হ্যাঁ খা খা। আর এখানে খাবার দেওয়া হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এবার আমরা শুয়ে পড়বো। আর প্রচণ্ড টায়ার্ড, এতটা ঘুরে সেই সকাল থেকে বেরিয়েছি, প্রায় চারটের সময় আমরা বেরিয়েছিলাম, 4টে নয় 4:30 এরকম হবে, 4:30 সময়। তো যাই হোক, সেই সকাল থেকে আমরা বেরিয়েছি, আর এতক্ষণে এসে আমরা একটু শোবো। তো তাই এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার নেক্সট অন্য কোনো সুন্দরবনের ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই।